আবার বাসার তৃতীয় দিনের ব্লগ। আর আজকে আমি সকাল থেকে সারাদিন কি করলাম আর কি খেয়েছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আশা করি আজকের ফুল ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার যদি কথায় বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, কিন্তু ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন ঠিক করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। এভরিওয়ান আসসালামু আলাইকুম, আমি সাথী আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেলি ব্লগ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে ডেলি ব্লগটা শুরু করে ফেলি। থেকে উঠেই দেখছি আম্মু কিচেন রুমে নাস্তা বানাচ্ছে। আর আজকে আমার ঘুমটা সকালেই ভেঙে গিয়েছে। আর সকাল ঘুম ভেঙেছে, ভালোই হয়েছে, গরম পরোটা খাবো। আর আমি সকাল ঘুম থেকে উঠেছি, আম্মু বলছে ভালোই হয়েছে, এখন গরম হালুয়া দিয়ে পরোটাটা খেয়ে নাও। আর আমার আম্মুর হাতের এই হালুয়াটা সেই হয় খেলে মুখে লেগে থাকার মতো, আলহামদুলিল্লাহ। তো সকাল প্রথমে নাস্তাটা আমি শুরু করে ফেলেছি আর সবাই ঘুমাচ্ছে। আজকে সকালের নাস্তাটা সবার প্রথম আমিই খেলাম, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের ভাইয়াকে নাস্তা দিয়ে দিলাম। আর আম্মু আজকে নাস্তার জন্য আম্মুর হাতের মজাদার হালুয়া বানিয়েছে আর সবজি ভাজি করেছে, ডিম পোস্ট করেছে। আর আমাদের বাসায় অলওয়েজই থেকে সবাই পরোটা পছন্দ করে, তো রুটিও বানিয়েছে, বেশি পরোটা বানিয়েছে। আর মেনলি আমার আম্মুর হাতের পরোটাটা অনেক সফট হয়। এই তো আপনাদের ভাইয়া খাওয়া শুরু করে দিয়েছে আর আমাকে বলছে, বাহ আজকে দেখি তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছো, তোমাকে তো একদিনও সকালে তো তাড়াতাড়ি উঠতে দেখি না তোমার বাবার বাসায়। তাকে বললাম হ্যাঁ আমি ঘুম থেকে উঠেছি, নাস্তাও করা ডান আলহামদুলিল্লাহ। তো সে খেয়ে অফিসে চলে গেল আর আমারও নাস্তা খাওয়া ডান, সেটা তো আপনারা দেখতেই পারলেন। আবার আম্মু দুপুরের দিক দিয়ে আম্মু ড্রাগন ফল কেটে দিয়েছে আর এখন আমরা সবাই মিলে ড্রাগন ফল খাচ্ছি। আর ড্রাগন ফলগুলো দুই প্লেটে দুই রকমের ছিল, একটা ছিল অনেক মিষ্টি আর একটা ছিল মিষ্টি না। যেমন আমাদের প্লেটের মধ্যে তুমি মিষ্টি পড়ে নেই, আমার ভাতিজিরটা অনেক মিষ্টি হয়েছিল তো ওটাই খেয়েছি আর আমারটা তেমনটা খায়নি। আমার ভাতিজি খেয়েছে, ওর ড্রাগন ফল অনেক পছন্দ। তো যাই হোক আমরা সবাই মিলে একসঙ্গে খেয়ে নিলাম। ড্রাগন ফল খাওয়ার পর একটু চা খাচ্ছি। আর বাবার বাসায় আসলে আমার বেশি চা খাওয়া হয়, কারণ এখানে দুই বেলাই চা খাওয়া হয়। আর আম্মু সবসময় বড় পাতিলার এক পাতিলা চা বানিয়ে রাখে, কারণ আমরা বিকেলেও নাস্তার মধ্যে চাটা সবাই খাই, তো তার জন্য আম্মু বেশি করেই বানিয়ে রাখে। তো চাটা খাওয়ার পর এখন দুপুরের জন্য আম্মু সবকিছু রান্না করে কমপ্লিট করে রেখেছে। আর এখন আমি আপনাদের ভাইয়া এসেছে দুপুরের খাবার খেতে, আগে ভাতটা দিয়ে দিয়েছে। আর আমার খেতে একটু লেট হবে, কারণ আমি যখন আগে চা খেয়েছি, দেখতেই তো পারলেন। দেরি করেই ভাতটা খাবো, আমার পেটটা একদমই ভরা। আজকে আম্মু রান্না করেছে মাছ দিয়ে ফুলকপি রান্না করেছে আর রান্না করেছে টক। আমরা মাতুয়েল বাসীরা বেশিরভাগই টকটা সবাই অনেক পছন্দ করি, এটা আমাদের অনেক পছন্দের একটা খাবার। আর এখান দিয়ে আম্মু কচু বাগার দিয়েছে। আর আজকে কচু বাগারটা ভীষণ মজা হয়েছিল। আর আমার কাছে পুরেই গরুর মজক ভুনা করলে যেরকম স্বাদ পাই, তো আজকে কচুটা ঠিক তেমনই স্বাদ লেগেছে, অনেক ভালো লেগেছে। আমরা পেট ভরে ভাত খেয়েছি, আমি তখন খাই নাই কিন্তু পরে খেয়েছি। তো খাওয়া দাওয়ার পর আম্মু আবার বিকেলের জন্য খাস্তা পরোটার ব্যবস্থা করেছে। আর এই খাস্তা পরোটাটা আমাদের কাছে অনেক ভালো লাগে, যা বলার বাহিরে। আমরা প্রায় আমার বাসায় এই খাস্তা পরোটা বানিয়ে খাই। আজকে খাস্তা পরোটা খাচ্ছি। আম্মু খাস্তা পরোটার জন্য মুরগির মাংস রান্না করেছে আলু দিয়ে, তো সেটা দিয়ে আমরা খাস্তা পরোটা খাচ্ছি। আর আম্মু আরো দুধ চা বানিয়েছে। আর আম্মুর হাতের দুধ চাটা একদমই সাধারণ। আমার মামাতো ভাই, আমার মামাতো বোনের জামাই, আমার দাদুর বাড়ির সবাই আম্মুর হাতের দুধ চাটা অনেক পছন্দ করে, সবকিছুই অনেক পছন্দ করে। আমার আম্মু অনেক রান্না করতে পছন্দ করে, আমি আমার আম্মুর মতো হয়েছি, রান্না বান্না আমার অনেক ভালো লাগে। কথা বলতে বলতে বিকালের নাস্তাটাও করে নিয়েছি আর শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ব্লগটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে প্লিজ আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ডেলি ব্লগটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।